তো বন্ধুরা, আজ বানাতে যাচ্ছি একদম ঘরোয়া অথচ মুখে দিলেই স্বর্গীয় একটা রেসিপি, মাছের ডিমের ক্যারি। ছোটবেলায় মা যখন মাছের ডিম ভেজে দিতেন, বাড়ি ভরে যেত সেই গন্ধে। আজ সেই স্বাদটা আবার ফিরিয়ে আনবো আমার রান্নায়। খুব সহজ, ঝামেলাহীন, আর একদম ভাতের সঙ্গে জমে যাবে। চলো শুরু করি। প্রথমেই আমি একটা বড় বাটিতে 150 গ্রাম মাছের ডিম নিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনেপাতা কুচি, আর এর টেস্টটাকে আরও সুন্দর করার জন্য দিচ্ছি 1 চামচ পোস্ত। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম। মাছের ডিমের পকোড়াগুলো এতে ভালো নরম হয়ে যায়। এরপর এতে দিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঝোলাটে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এইরকম একটা ছোট ডাবুর সাহায্যে ডিমের পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলোর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর দিকগুলো সুন্দরভাবে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। আহা, গন্ধটা এমন যে পাশের ঘর থেকেও সবাই এসে বলবে, কি ভাজছো রে। একদম গোল্ডেন হয়ে গেলে ধীরে ধীরে পকোড়াগুলোকে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু ভালো করে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আলুগুলো ভেজে নেওয়ার সময় 1 চামচ নুন দিতে কিন্তু ভুলবে না। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে এতে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলিকে ভালো করে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা কুচি। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এই রকম তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি, কারণ আমি আলুগুলো যখন ভেজে রেখেছিলাম আলুগুলো তখন সেদ্ধ হয়নি, তাই আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটু জলের প্রয়োজন হয়। জলটা যখন এইরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর 4 থেকে 5 মিনিট হয়ে গেলেই উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই একদম তৈরি হয়ে যাবে মাছের ডিমের ক্যারি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে।